বাইতুল মুকাররমের খতিব সাহেবের যদি আপনার কাছে এত সম্মান হয়, নবীর সম্মান কখন কত হবে? নবী বড় না উনি বড়? উনি বলছেন যে দুই তার কোনো ঈদ নাই, ঈদ বলা যাবে না, এই হামিদ খালি আমি ঠেন ঠেন। ঈদ, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, এগুলো শারঈ ঈদ, এগুলো কি শারঈ, এগুলো হুকুম আলাদা। আমরা যে ঈদ পালন করি নবীজির ঈদে মিলাদুন নবী বলি, এটা হচ্ছে একটা মুস্তাহাব বিষয়, আমরা এটাকে ওটার সাথে মিলাই না। সেজন্য আপনারা ফেসবুক বা ইউটিউবে তাদের একটা আলেম মুফতি ইজহার ইসলাম কাউসারি, আমি কালকে রাত্রে 40 মিনিট তার বক্তব্য শুনেছি কমই। সে যখন আমাদের পক্ষে কথা বলে, তারা আবার তাকে আমার গালি দেয়, বেরেলি বলে। সে কালকে 40 মিনিটের বক্তব্যের মধ্যে কমেন্ট করেছে বলে, সুন্নিরা যে ঈদে মিলাদুন নবী বলে, এটা তো ঈদ উল ফিতরের সাথে মিলাই বলে না। আপনি বলবেন না কেন? মুস্তাফাই বলেছেন। বালাগুনের বিষয়ে যখন সে বক্তব্য দিয়েছে, তাকে তারা গালি দিচ্ছে বলে বেরেলি হকটা বলেছে সেজন্য। এবার আসেন ঈদের কিছু ইস্তেলাহ আমরা শুনি। আমরা নবীর ঈদকে তো আমরা ফরজ ঈদ বলছি না, সুন্নত ঈদ, ওয়াজিব ঈদ বলছি না। এটা মুস্তাহাবি, এটা খুশি। ঈদ মানে কি? ঈদের অনেকগুলো অর্থ আছে। একটা হচ্ছে আগে ফিরে আসা, বারবার, যেহেতু ফিরে, যেটা বারবার ফিরে আসে ওটাকে ঈদ বলে। কোনো একজন ব্যক্তির ব্যাপারে, কোনো একজন বিশেষ ব্যক্তির স্মরণ করাও, কোনো একজন জামান নবীকে বিশেষ না রাখেন। এবার আসলে আমি আপনাদেরকে, এটা আপনি হোয়াটসঅ্যাপ ইয়াতে পাবেন, ওই প্লে স্টোরেও পাবেন, একটা ডিকশনারি আরবি আল মাআনি, এটা আরবিতে আছে, আরবিতে উর্দু আছে, বিভিন্ন ভাষায় আরবি থেকে আছে। ওখান থেকে আমি কিছু শব্দ বের করছি। ঈদ শব্দটা কোথায় কোথায় ব্যবহার হয়। আজকে আপনি ফতোয়া দেন, না জেনে ফতোয়া দেন কেন? আসলে সমস্যা হচ্ছে যার কোনো বিদ্বেষিতা থাকবে, সে এগুলো নিয়ে ঘাটাঘাটি করবে, কথা বলে ওগুলো মাথা খারাপ হয়ে গেছে, পাগলের মতো করে। কেন জানেন? এদের শুরুয়াত তো এখন না, এদের শুরুয়াত নবীর জামানা থেকে জুলকুয়াইসের আছে। এই বিয়াদবি তারা এখন করছে না, নবীর সামনে করেছে। জুলকুয়াইসেরা কি বলেছে? ইয়া রাসূলুল্লাহ ফাইন্নাকা লা তা'দিল। আমার নবী গনিমতের মান বর্ণনা করছেন, ওই বদবক্ত এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ন্যায় করেন, কারণ আপনি ন্যায় করছেন না। তুই কার সামনে কি বলছ? আমি এসেছি দুনিয়াতে ন্যায় করার জন্য। ইয়া রাসূলুল্লাহ একটু আদেশ দেন, এই বদবক্ত এখন গর্দান উড়াইয়া দে। নবী বলে, না, দেখবে একটু করে সে নামাজ পড়বে, তার নামাজের সামনে তোমার নামাজ কিছু মনে হবে না। হচ্ছে না? নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলছে। আপনার আমার নামাজ অত নাই, কিন্তু তার নামাজ বেশি। বলে সে কোরআন পড়বে, কোরআন এদিক দিয়ে যাবে না, তাদের কোরআন তেলাওয়াত বেশি সুন্দর। এদের আমার নবী যে হাদিসে পাকে বলে দিয়েছে। তো তখন নবীর সামনে যদি বেয়াদবি করে, পরামর্শ পোষণ করে এসে তার উত্তর শুনলে করবে না। আজকে আমরা সুন্নিরা ভাগ্যবান, আমরা তো প্রত্যেকদিন নফল নামাজ পড়া দরকার। আল্লাহ আমাদেরকে বেয়াদব বানিয়ে দেয়, আশিকের রাসূল বানিয়েছেন। বড় শুকরিয়ার বিষয়। কিয়ামতের ময়দানে দেখা যাবে আমাদের অবস্থা। এখন তারা তো অনেক কিছু করছে। কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ আমরা শানে মুস্তাফা ইয়া রাসূলুল্লাহ স্লোগান শেখানো হবে। এখানে বলছি না, আমাদের পরিচয় হবে ইয়া রাসূলুল্লাহ কোথায়? হাসরের ময়দানে। গোলামে আহমদে মুখতারিयों पहचान जाएंगे कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। शायर বলেন, কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দা যারা আল্লাহর রাসূলের আসে, তাদেরকে সেখানে চেনা যাবে, কারণ তারা দুনিয়ার জমিন ইয়া রাসূলুল্লাহ বলে ক্ষান্ত হবে না। কিয়ামতের ময়দানেও তারা আমার নবীজির নারা ইয়া রাসূলুল্লাহ দিবে। তুমি ফালতু স্লোগান বলো, অসুবিধা নাই। তুমি ফালতু স্লোগান এখানে বলবে, সেখানে ওই বদবক্তদের লাইনের মধ্যে তুমি ঢুকে যাবে। ইনশাআল্লাহ আমরা কাল কিয়ামতের ময়দানে আমার নবীজির সেই প্রশংসা ওখানে করতে থাকবো, লেবায়ে হামদের নিচে আমরা থাকবো। लिबा के तले तना